আমি তখন আমার বউ আছে কি না আছে তাও আমি জানি না। তারা আমার আর খাড়া হয়ে গেছে, আরো বিয়া করাইতো, আমার দেশ নিতে পাগল হয়ে গেছে। ফুয়াগুতার বউরে যদি মান্না নিতাম গিতে আজকে হয়তো এই কষ্টটা তোমার করতে হইতো না। আজকে আমার ডাক্তারি পরীক্ষার রেজাল্ট আউট হইছে আর আমি খুব ভালো নম্বরে পাস করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিষ্টি কই? কিতা গো আজকে কিতা তোমার এখন আরো বেশি শরীর খারাপ করেনি? না ও আজকে একটু বেশি বেদনা করে লাগে। করবো তো, তার লাগে তো আমরাও দায়ী। ফুয়াগুতার বউরে যদি মান্না নিতাম গিতে আজকে হয়তো এই কষ্টটা তোমার করতে হইতো না। ফুয়াগুতার দেশও আইতো, তোমারে দেখতো, চিকিৎসা মিকিৎসা করাইতো। তখন আমরা তো এই জিনিসটা লইয়া পস্তাইয়া লাভ হইতো না, কারণ আগে তো তুমিও মানছো না। ও যে এক কথা তুমি কইলে, আমি কি তা জানতাম নি যে বৌমারে গড় না তুললে যে ফুয়াইলা বিগড়ি যাব। আমার তো আশা আছে যে আমার ফুয়াগুতারে বড় বড় বিয়া করাইনি ধনী ফ্যামিলির। নজরুল্লাহর মা, একটা কথা আছে না যে অতি লোভে তাঁতি নষ্ট। আসলে আমরা বেশি লোভ করে নিতাম মনে হয়, এর লাগে আমরা কপালও দুর্দশা। খালি লোভ নাই, আমরা মনে কর ফাফও করছি। কারণ আল্লাহ রসুলের বিধান মতো আমার ফুয়া তিন কবুল কইয়া বৌমারে বিয়া করছে, আর আমরা খালি মান্না নিছি না। এখন আর পস্তাইয়া লাভ নাই, যাও এবার ওই গেছে। যদি জানতাম বেটিকে কোনানো আশ্রয়, তাইলেও তো আমরা খোঁজ খবর লইতাম পারলাম না। ঠিক তো কইছো তুমি, আসলেও এখন কিচ্ছু করার না। এরে জলিলর বিয়ার পরে একটা খবর উঠছিলাম, তোমার মনে আছে নি? কিতা? বৌমা 3 মাসের অন্তঃসত্ত্বা আছে। ওই ও কেন মনে আছে? আমি জানি না আমার নাতি হইছে না নাতিন হইছে, আর আমার বৌমার এখন কোন অবস্থা কই আসই। আমি তো চিন্তা করা আমার নাতি না নাতনি হইল, এরা ক্লাস চলে, লেখাপড়া করে কত বড় হয়েছে কোন তো জানি না। হাসা হতেও তুমি কইছো, আসলেও তো আমরা কোনটাও জানি না। যদি জানতাম তো আমার বৌমা কোথারে গিয়া লইয়া আইলাম মনে। আজকে একটু তাড়াতাড়ি আমার বাড়ি যাওয়া লাগবো, আর সম্পূর্ণ খাম খাজা খাই দিয়েছি, খাবারও আছে বাথরুমও দই দিছি। হ্যাঁ না গাছ কত সকাল যেতে এখানে কি তৈছে? আজকে সকালে যেতাম কি আমার ফরির পরীক্ষার রেজাল্ট বাড়াইব আজকে। ও তোমার ফরিরে বলে ডাক্তারি পড়াই যায়? জি আপা, আমার খুব বড় একটা স্বপ্ন আমার ফরিরে ডাক্তার বানাইতাম। আচ্ছা, ফরির বাপে কি একবারে যোগাযোগ করে না? না গো আপা, ও যেন 3 মাসের বাচ্চারে পেটে তৈয়া গেছিলাম, আর কোনো যোগাযোগ হয়েছে না। লাগো বোন, তোমার দেখিয়া দুঃখ লাগে, বাসা বাড়ি খাম পড়িয়া ফরিরে লেখাপড়া পড়াইলা। আচ্ছা, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করো, দোয়া করিবে। ও আপা দোয়া করবা, আমার মনে আশা আল্লাহ পূর্ণ করতা। কিতাবা নূর হোসেন, কিতা খবর? আরে নাদিয়া, ও তো আর কিতা খবর হইতো? আচ্ছা, তিনও কিতা করো? কিতা আর করবো, এখানে উবাই উবাইয়া গেম খেললাম। বুঝলাম না তোমারে দেখি আজকে যে খুশি খুশি লাগে। খুশির খবর আছে, এর দা খুশি খুশি লাগে। খুশির খবর আছে? কিতার খুশির খবর খৌসাই? খুশির খবরটা হইলো আজকে আমার ডাক্তারি পরীক্ষার রেজাল্ট আউট হইছে আর আমি খুব ভালো নম্বরে পাস করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিষ্টি কই? মিষ্টি তো অবশ্যই খাইমু, তবে আগে আমি এই খবরটা আমার আম্মারে হইতে হইব। আর আমার প্রথম মিষ্টিটা আমি আমার আম্মারে খাওয়াইতাম। আচ্ছা সমস্যা না। আর শুনো, তুমি কিন্তু গরু আইও, গরু আমি একটু পরে আইরাম, মিষ্টি তো আমি খাইমু। আইও, যাও যাও জলদি আমার কাছে। আচ্ছা আমি যাই। হ্যাঁ আচ্ছা। দেখো রে বা, বস্তির মেয়ে তার মা সারা জীবন ঘরে ঘরে কাজ করিয়া বড় করলো, আজকে ডাক্তার হয়ে গেছে। আমি যত খাম কাজ করি না, আমি যত কষ্ট করি না, আমার কোনো দুঃখ নাই। আমার পরীক্ষা একজন ডাক্তারে পাশ করে যায়, ডাক্তার হয়ে যায়, আমার মনে আশা পূর্ণ করিলে আমার ইনশাআল্লাহ। আচ্ছা বা বেশি লেট হয়ে যায়, আমি যাই।
শেষ আবার সব কিছু। আচ্ছা যাও। আম্মা বহুত আচ্ছা নিরে তুমি আম্মা পরীক্ষার রেজাল্ট কি তাইছে রে? আম্মা আমি খুব ভালো নাম্বারে পাস করছি ভালো নম্বর পাস করছো। ওই আম্মা আল্লাহ শেষ হলো তোমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া রে। ওই আম্মা যে আল্লাহ তুমি আমার মনে হয় সাথে ভুল করছো। কান্দিও না আম্মা তোমার আর কষ্ট করা লাগতো না আজ থাকি তোমার আর কোনোখানে যাওয়াও লাগতো না তুমি সারা গোল আমরা চেঞ্জ করিলেন দেখো আমরা খুব ভালো আতাম আর তোমার বারে কষ্ট করা লাগতো না আম্মা দেখো আমি জানতাম রে পুত তুমি পাস করবা। মার দোয়া আছে না তোমার লোকে, আর আল্লাহ আমার দোয়া কবুল করছে। এত কষ্ট করলাম, এত পরিশ্রম বিফলে যাইবনি কমছে। ওই আম্মা আমিও জানি আমার আম্মার দোয়া কোনো সময় বিফলও যাইতো না। আজ যেদিন রে পুত তোমার বাপ আমার লোকে থাকতো আর এক চিন্তা শুনতা আরো বেশি খুশি হইল। আম্মা আমি সকলটা জানি কিতার লাগে আব্বা আমরার লগে নাই, কিতার লাগে দাদাদের দিয়ে আমরা আর মানিয়ে আনিছি না, কিন্তু আম্মা বিশ্বাস করো দেখবা একদিন সকলটা ঠিক হয়ে যাইব। আহো অত সময় ধরে তুমি উঠান লোক হইয়া মাত্র তুমি পাস হয়ে যাইছো। আমার তোমার লাগে কি করা জলদি করো। আজকে আমি যে খুশি গরম গরম দিতে আছি। আম্মা তোমার এত পিঠা দিয়ে ভালো লাগে। কুয়ার লোকেও যোগাযোগ নাই, শরীরটাও খারাপ, কোন সময় কি চাওয়া তাও তো জানি না। আমি কুয়ারে ফোন দিতাম না, কুয়ারে একটা ফোন দেই আগে, কুয়ারে ফোন দিয়ে জানাই, খোঁজখবর লই। মনের মাঝে অশান্তি করে আসলে। আব্বাই ওখানে ফোন দিলাইছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি ভালো আছো নি? জি আব্বা ভালো আছি, আপনি ভালো আছেন তো? ওরে ফুট ভালো আছি, আল্লাহ জেলা রাখছেন। ও বেটা দেশে কোন দিন আইতে রে বাবা? কেনে বাবা তো ইমার্জেন্সি কিতা? না বা আমি ইলা বুঝাইতাম চাইছি না, আমি কইতাম ছিলাম তুমি কোন দিন আইবা দেশ। আমি তো দেশ ফুট করে হইলেও আইতাম পারতাম না এবার, কারণ আমার এগুলো ব্যবসা বাণিজ্য আছে, এটা আমি হারে কাছে আইম। ও খিতা খসরে তুই দেশ আই যে তোরে বিয়া শাদি করাইতাম। আমার তো আর কোনো বাচ্চা কাচ্চা নাই, তুই একমাত্র কুয়া। আশাই নাই রে বাবা, আমার জীবন খাতা কি বিয়া নামের শব্দ আমি ডিলিট করে দিছি। কেন বেটা ই কিতা কো? কেনে বা আব্বা আপনি জানেন না নি কিতা এমন অপরাধ করছিলাম? আমি লন্ডন থেকে যাওয়ার বাদে আমি একটা মেয়েরে ভালোবাসছি, বিয়া করছি, এবং কি মেয়েটার গর্ব আমার একটা বাচ্চাও আছে আমি জানি, কিন্তু আপনারা আপনার বংশ মর্যাদারে বড় মনে করিয়া আপনারা এই বিয়াটা গ্রহণ করলা না। ও কিতা কস বেটা তুই আখতা ধরি লন্ডন থেকে আইয়া বিয়া করিলি, আমরা কিচ্ছু জানাইলেও না। হ্যাঁ আমরা একটা বংশমর্যাদা আছে না, ইজ্জত আছে না, মান সম্মানও তো আছে। এলাকাবাসী জানতো না যে আমার একমাত্র বুয়ারে বিয়া করাইতাম এটা দুমদাম করিয়া। তুই আইয়াও লুকাইয়া বিয়া করিলে কিছু কইলে না, এখন আমরা মেনে নিম কিলা? বাবা এই তোমার কারণে আজকে আমি আল্লাহর কাছে গুনাহগার। তুই কিতা মাত্রে বুঝলি নি? তুই বাপরে দোষী বানাইলি রে, গিল্টি করলি রে আমারে। এবারে কিতা মাত্রে বুঝলেনি, তুই বাপরে গিল্টি করে। আচ্ছা রে বাবা ইতা মাত পালা, তুই যা সানো আয়, তোর বিয়া শাদি করাই, আমরা নাতিনসার মুখ তো দেখতাম, আমরা তো শখ এটা আছে রে বাবা। বাবা আমার নসিবে মনে হয় তা নাই, আমি এক আশায় বুক বইতে আছি, যদি আমার বউ ইচ্ছা থাকে ওদিন আমি পাই তো ওগুলোর লোকেও সংসার করবো। আর আমি জানি যতটুকু আমার বউ প্রেগনেন্ট আছিল, আমার বউর বাচ্চা যদি বাচ্চা কাচ্চা হইয়া থাকে আল্লাহ হায়াত দিয়া থাকুন, তো হয়তো ঘুরতে থেকে দিন শুনি বাপ ডাকতে শুনতাম, বাড়িতে শুনবো, নাইলে নিরাম। আচ্ছা আরে বাবা আমার একখান কথা কোথায়, তুই তারা সন্ধান জানাস তুই? না আমি সন্ধান জানবো কিনা, আমি আবার বাদে তার যে লম্বার আছিল লম্বার তারা ডিলিট করেছে না চেঞ্জ করে দিয়েছে, আমি জানি না। কন্ট্যাক্ট মনে হয়তো শেষ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, বা কন্ট্যাক্টের সময় গেছে কি সিম এটা অলরেডি দেখি বন্ধ। পরবর্তীতে যে এলাকার তারা আসছিল ওই এলাকার যোগাযোগ করছে, তারা তারা বাসা চেঞ্জ করে দিয়েছে। আমি এর বাদে আর তার কোনো খোঁজ খবর আজ পর্যন্ত পাইছি না, এবং তারাও আমার লোকে যোগাযোগ করছে না, আমিও তার লোকে যোগাযোগ করছি না। তারা বলতে আমি আমার বউর কথা বুঝাইলাম, বউর ফ্যামিলির কথা বুঝাইলাম।
হইতে চাই রে বাবা, তুইও তারা সন্ধান পাইরে না, সন্ধান জানোস না। যদি সন্ধানটা পাইতে বা জানতে আমি তোর কাছ থেকে জানলে তারা তোকে দেখাইয়া হগলো লগে মারতে মূল্যা আনলাম মনে বাড়ি। অন্ত আমরাও জানতাম পারলাম না, তুইও জানলে না তারা কিলান আছে কোনানো আছে, এখন কিলা কিতা করতাম কোথায়। আপনারা আমার কোন ডাকাতি করছেন এখানে জানেননি? আমার বাচ্চা হইছে কি হইছে না তাও আমি জানি না, আমার বউগা আছে কি না আছে তাও আমি জানি না। বাবারে ফুতরে, বুঝছি তোর মনকষ্ট আছে, এখন তুই আমার একটা কথা দে, তুই কিলা দেশ আইতে না? বিয়ার লাগে আমি আইতাম না, অন্য কোনো কামে তাহলে আমি আইমু, বিয়ার লাগে আইতাম না। ওইসে রে পুত, তুই রাখি দে, আমার মনটা খারাপ হয়ে গেছে। কিটা ওয়ালাইকুম আসসালাম। খালকে মাত্রা ও তো তোমার ফুয়ার লোকে মাখলাম, কিটা তোমার ফুয়ারে কইলাম যে কোন দিন আইতে দেশ, ও তার হুবর কথা কর। ইবোর কথা কর বুঝলাম, বৌমার তো কোনো খোঁজ খবর নাই। ও কথা আমিও কইছি যে আমরা তো ঠিকানা ওখানে জানি না, যদি তার জানা থাকে তা আমরা জানাই তো আমি জেলাফারি বৌমারিকে লই আইমু। তো ফুয়াই কিতা কইল? ফুয়াই কিতা জানেনি বৌমার ঠিকানা? হেও বলে কোনো ঠিকানা জানে না। এরপরে আগে যে ফোন দিত, এই ফোনটাও বলে বন্ধ, ওর কোনো যোগাযোগও নেই। দেখো সানেবলা, কোনো যোগাযোগ নাই, এর বাদেও ফুয়াই হৌ বউর আশা করি বই রয়েছে। আল্লাহ মাবুদ, অপেক্ষা করবো না, কারণ হে যাইবার সময় জেনা গেছে যে তার বউ অন্তঃসত্ত্বা। এখন বাচ্চা ওইল না ওইল না, বা ওইলেও হে কিতা করে, বাচ্চা বড় কিলা বড় ও তালুয়া যে টেনশন করে, ও টেনশনের লাগে হে বলতে পারে না আগর কথা। ও এখান তো ঠিক আছে, কারণ এখান তো আমরাও জানি যে তার বউ অন্তঃসত্ত্বা আছে। এখন কৌসান হেও ঠিকানা জানে না, আমরাও তো জানি না বেটি কুনানো আসন বা আদৌ নাতি হইছে না নাতিন হইছে, এটাও তো জানি না। আচ্ছা যাই হোক, এখন হেও টেনশন করে, আমরাও তো এক টেনশনের মাঝে আছি তার লিগা। এখন আর ইনো বইয়া লাভ নাই, তোমার শরীরের অবস্থা কি দেয়া? না ও শরীর একটু খারাপ করে দেখতেও চাইছিলাম যে তার একটু শুনাইমো, তার এই বাইক শুনে আর কোনটা কইছ না? আর কইছি না। আচ্ছা তার কইবার কারণে পরে আরো দিন কইবা গোড়াও। চলো আম্মা তুমি এখন কই যাও? বাবু তারা বাড়ি কালকে মেহমান বানাইছে, বাচ্চা খাবার চুপার বানাইছে, আর মাছ কিন্তু বানাইয়া দিয়া। তার আর বাড়িতে মেহমান দাই শুনতে তুমি কি করতা? তোমার তো আমি না করছি না যেইটাই না। বাবু ইলে একটা ধরে তারা না করলেই বনি। আখতা দরিয়ক আর যে সালা খানো তোমার না করছি মানে না, তুমি যেইটাই না। ই কিতা মাতস বেটি, আমরা আর দুর্দিনও তারা যে হেল্প করছে এখন কিতা বলা যাইবনি, আর একটা ধরে তারা না কই আমি আইমু কিলা। আম্মা আমি জানি যে সময় আমি 3 মাসের পেটও তোমার, এ সময় আব্বা গেছেন গেদেশ্বর বাড়া, আর দাদা দাদিও তোমারে মানিয়া নিছই না। তুমি আমারে লইয়া ইয়া বস্তি তুলছো, আমার জন্ম বাদে মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাম করি, কত কষ্ট করি তুমি আমার পড়ালেখা করাইছো। আজ আমি একজন বড় ডাক্তার, এখনো কিতা সময় আসেনি আম্মা তোমার মানুষের বাড়ি খাম করার? আমি সব কিছু বুঝছি রে ফুট, সব কিছু বুঝছি, কিন্তু আজকে যাই রে ফুট, শোনা ফুট, আজকে তারা বুঝাইয়া কইয়া আইব মানে মানিল আমার কথা, শোনা ফুট। আচ্ছা তুমি যখন কইরা তুমি কইয়া আইবা তো? আইব রে ফুট, আর যাইতাম না, আজকে তারা কইয়া বুঝাইয়া যাইবি, তুমি ঘরে যাও শোনা। আচ্ছা আচ্ছা তুমি ঘরটা কি তুমি আইবা কিন্তু তাড়াতাড়ি, আমিও ওয়েট করবো। যাও আম্মা এইরকম তাড়াতাড়ি। আপা ভালো আছেনি? ওই গো আছি বলে, তুমি বলা নি? ওই আপা খবর, খুশির খবর আছে একটা, কিতা? আমার ফির ডাক্তারি ফাঁস করে নিয়েছি। ইয়াল্লাহ সানি গো, তুমি মিষ্টি কই? ওই আপা ইনশাল্লাহ মিষ্টি খাইবা, এখন কথা খাওয়ার লাগে আইছি আপা। ও কালকে তাকি না আমি আর আইতাম না, খাইনে গো আপনি অন্য খেলে রাখি দেন। আই বাই গিলা পুরি হন ডাক্তার হয়ে গেছে। ওই আপা আপনার আর দোয়া, আপনারা এই যে আমার হেল্প করছেন, আপনারা আমার পাশে না থাকলে কি তাও তো কইলে দিলে হচ্ছে। আচ্ছা তে যাই গিয়া আপা, আর মনে কষ্ট নিবা না, দোয়া করবা আমার বাচ্চা কিতার লাগি। দোয়া আছে। যাই আপা। আচ্ছা আল্লাহ যেন তাহলে মনে হয় সেটা পূর্ণ হয়েছে, এতটুকু সারাটা জীবন কষ্ট হলো। কোন সময় গেলা কইলা কই আইতে এখনো টাকা খবর নাই, কিটা যে কররা আম্মা ইতিয়া? বহুত তুমি দেখছনি আম্মা ইচ্ছনি শেষ হয়ে গেছে কইয়া আম্মা আমি একটা প্ল্যান দিছি। প্লেন কিতা প্লেন?
আমি সিদ্ধান্ত নিছি যে আমরা গ্রামের বাড়ি যাই। গ্রামের বাড়ি থেকে কেন রে ফুট? আম্মা আমি শুনছি নানি আমরা গ্রামের বাড়ি, আমার দাদু খুব অসুস্থ, আর আমি চাই আমার জীবনের প্রথম চিকিৎসা আমি আমার দাদুরও করতাম। আমি এই সুযোগটা আচ্ছাড়া করতাম চাই না আম্মা। অবুজ তোমার সব কথা মানছি, আমিও চাই তুমি ডাক্তারি পাস করছো, প্রথম চিকিৎসাটা তোমার দাদার দিয়ে শুরু করো। আর তোমার দাদা যেহেতু বেমার, এখানে আমার কোনো আপত্তি না, কিন্তু যাইতাম জানে দেখুন আমরা তো আহমুখ হয়ে গেলাম, তোমার দাদার বাড়িতে আমরা যাইতাম পারতাম না সরাসরি। আম্মা তুমি তো টেনশন নিও না, আমার একটা ক্লাসমেট বুঝছনি আমরা গ্রাম্যর, তো হে হয়েছে না তার এখন পরিচিত বাই আসুন, তো তার লোকে মারছে এখন তাই না আমরা ওয়েট করা, আমরা গেলে আমরা রিসিভ করবা। হাসা কই আইন দেবো ইলাজও নয়, তা কোনো সমস্যা নাই। ঠিক আছে আম্মা, তো আমরা এখন কিতা করতাম বুঝাইন? কিতা করতে মানে আমরা খুব তাড়াতাড়ি যাওয়া উচিত, আর আমার বেফুট তো দাদাদের দেখার খুব ইচ্ছা করে। ঠিক কইছো আম্মা। তো ঠিক আছে তুমিও যখন কইরায় তে আমরা খুব শীঘ্রই দাদাবাড়ি যাইলাম। রেস্টুরেন্টও যাইতাম আমার গাড়ি লাগাইলো ফুঙ্গা আমি ফোরও দিন চাকা লাগাইলাম নয়া চাকা, ও চাকা গেছে কি রেস্টুরেন্টও মালটা লইয়া যাইতাম, সিখান তুই আইছি গরুর মাঝে গাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাই নো কিতা করো? না রে ভাই কিছু না, কিতা করে ভালো আছো নি? ও ভালো আছে, আপনি কিতা করো? না কিছু না, ও রেস্টুরেন্টের মাল লইছে, ও যাইতাম রেস্টুরেন্ট হইতাম। আচ্ছা বুঝছি, যাও ঠিক আছে, ভালো হয়েছে আপনার ইয়ে কিতা। আমি তো দেশও যাই আর সামনে সপ্তাহ। ও বা দেশও যাইতে না নি, তোমার মা বাবা আসুন দেশও যাও, যাইতে না নি যাও। আমি তো আইছি আপনার কাছে ভাই সাহেব, কই আপনার লইয়া দেশে যাইমু, বহুত দিন হয়েছে তো দেশও গেছেন না, আই একটা বার দুইজন মিলিয়া দেশে গিয়া ফাঁকাই আই। না রে ভাই আমি দেশও যাইতাম না, আমি দেশও যাইতাম না, তুই তোর দেশও যা রে ভাই, আমার দেশও যাওয়ার কোনো ইচ্ছা নাই। ভাই সাহেব আমি তোমার কাছে এমনি আইছি না রে বা, চাচা চাচিয়ে দেশ তো খুব বেশি ফোন করিয়া মারে মাতিরা, বহুত দেশ হয়ে গেছে আপনি দেশও যাইরে না। আচ্ছা দেশও কিতা লাই যাই না, সমস্যাটা কিতা? না রে ভাই আমি দেশও যাইতাম না। এখানে কারণ কিতা কিতো হয়েছে একটু তা খুলিয়া আমরা রেখো, আর না চাচা চাচারে রেখো, তো তারা বুঝলা যে কারণটা কি। সে তোর জানোই কিতার লাগে আমি দেশও যাই না, তুই জানোস না আমি তাকে হই না। আমিও যে জানি আমার কিছু শেয়ার দুঃখ কষ্ট শেয়ার করে সেলিম ভাই গেছে, সেলিম ভাইয়ে কিছু জানোই। আর আমি দুনিয়ার খেয়ে কই না রে ভাই, আমি আমার ভিতরে কই পড়তে লাইছি ফোন। আমি তুই জায়গা ছোটো ভাই, তুই যে জায়গাত আমার কাছে আইসত তো খাইয়া আমার দেশও নিতে, আর আমার মা বাপে তোরে ফোন কর রাখ, তুই কই রে তুই ছোটো ভাই, তাইলে তুই জানতে চাই রে যে জায়গা, তাইলে তুই তোরে কইতাম হইব। আমি এর আগে একবার দেশও গেছিলাম, দেশে যাওয়ার বাদে আমার একটা মেয়েরে বালা লাগছিল, আর এই বালা লাগাটা কি আমি মেয়েটারে ভালোবাসছিলাম, ভালোবাসি আমি মেয়েটারে বিয়েও করে দিছি। তো বিয়া যখন আমি ওই মেয়েটারে করে লিছি, করার বাদে আমি আমার মা বাপরে গিয়া কইছি যে আমি ওলাল আমার একটা মেয়েরে বালা লাগছে, আমি ভালোবাসে বিয়া করে লিছি। আমার মা বাপে কিতা করছেন জানো, তার বংশর পরম্পরা বা তার বংশর মর্যাদারে বড় দেখতে গিয়া আমার এই বিয়াটাকে তারা গ্রহণ করছেন না। সবচেয়ে বড় দুঃখের বিষয় কিতা জানোসি, আমি যখন এই মেয়েটারে এক জায়গাতে রাখতে আইছি, তখন এই মেয়েটা 3 মাসের অন্তঃসন্তান, অর্থাৎ 3 মাসের গর্ভ, 3 মাসের গর্ভ বুঝছত নি। এখন এই মেয়ের গর্ভ আমার বাচ্চা ছেলে হইছে না মেয়ে হইছে তাও আমি জানি না। এর বাদের ঘটনা ফোন যখন আমি আমার মা বাপে এটা গছলা না, তখন আমি রাগে গুছায় আমি লন্ডন আইলাম। লন্ডন আইয়া আমি আমার বউর মোবাইলও ফোন দিছি, কিন্তু আমার বউর মোবাইল কন্টিনিউ বন্ধ। এর বাদে অত্র এলাকার যোগাযোগ করছি, তারা কয় যে এই গড় তালা মারা, এই মেয়ে ইনো তাকে নাই থেকে গেছে কি। আজ পর্যন্ত ভাই আমি আমার বউরে খুঁজিয়া পাইছি না, আমি আমার বাচ্চা ওইছে নি না ওইছে না তাও আমি জানি না। কি কিতা খবাই চাও, আপনার বাচ্চা হয়েছে বা আপনার বউ লোকে কোনো যোগাযোগ নাই? না রে ভাই কোনো যোগাযোগ নাই। ওখন আমার ভাবে করা গীতা এভরিডে তাই ফোন করি আমার কয় দেশ আয়তরে বিয়া করাইতাম, আমার নাতির সার দরকার নাই নি এই নি সেই নেই। আমি এটা হয়েছি বাবা আমার ডিকশনারিত যে বিয়া নামক শব্দ আছিল আমি ডিলেট হয়ে গেছে। আমি যদি একদিন আমার বউরে খুঁজিয়া পাইতে পাইমনে, আর নাইলে আমার আর কোনো বিয়া নাই। ও ভাই আমি মান অভিমানে আমি যাই না, কারণ আমি দেশে গেলে আমার এই বউর লাগি বা আমার বাচ্চা জানি না আমার হয়েছে কিনা, আমি তা কইতাম না। আমি জানি যে 3 মাসের মানে গর্ভবতী আছিল, এটা যেটা বাংলা ভাষায় সহজ ভাষায়। তো জানি না রে ভাই আমার বাচ্চা হইছে কি হইছে না তাও কইতাম না। হন তাই না আমার আবার বিয়া করাইতা, বিয়া হবার বাঞ্চা করে বেটা ভাই। আমি যদি বুঝতাম আমার বউ বইগু বাদ আছিল, আমার বই আমার সুখ দিছে না, তেনা আমি বা কোনো পরিস্থিতির শিকার হয়েছে তেনা আমি করতাম। আমি তখন আমার বউ আছে কি না আছে তাও আমি জানি না, তারা আমার আর খাল হয়ে গেছে আরো বিয়া করাইতো, আমার দেশ নিতে পাগল হয়ে গেছে বুঝছত নি। তো ও তার লাগি রে ভাই আমি দেশও যাই না, দেশের নাম ধরি না, তুই বেজার হইস না। আর তোরে কইছি বুঝছত নি, আর দোয়া করি তুই দেশও যাই রে, দেখিস কোনোবাই তত্ত্ববত্ত লাগে, তুই তত্ত্ববত্ত লাগাই ভাইতে নাই, তা বহুত দূরই এক জায়গাত বিয়া করছিলাম। যদি একদিন আয় নসিব তাকে
তাই তো পারে তারার আশায় বইছি দেখি কি হয় বালা থাকিস রে ভাই না ঠিক আছে হইছে আমি তো এটা জানি না চাচা চাচি আমার কইরা হিসাবে আমি আইয়া কইয়া আইও ভাই দেখতিনি ও যাইতাম বা গাড়ি নষ্ট হয়ে গেছে আইও বা হুনিয়া তো পাইছা খুব দুঃখ তখন কিতা লাগে করবো ভাই আই খাল্লা ছাড়া আর কেউ নাই যদি বউ আয় কদিন করিয়া আর বাচ্চা কাচ্চা ভাই আর বাচ্চাও ইয়া থাকে ডাকুন মানে এছাড়া তো আর কিচ্ছু নাই আল্লাহ দেখরা হইছে তারা ফিরিয়াও কই হয়, শুনিয়া দোয়া- বড় দোয়া ভাব করো। লাগে হয় তুমি টোটালি কোনো টেনশন করিও না আমার ফ্রেন্ড ওনার জন্য ফোন দিয়ে আছে তার অলরেডি আমরা লাগি রাস্তা ওয়েট করলাম কিন্তু আমরা থাকা খাওয়ার ব্যবস্থা ওটা আছে কোনো সমস্যা হইতো না 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 আম্মা কোনো সমস্যা হইতো না বেউদা টেনশন করিও না মেঘ আর মেঘদের মেঘটা সারাই তো করি না আইতো বাকিলা তারা কত সময় এগুলো আয় না গাড়ি উড়ি মিলে নি মেঘর দিন না ফাইছুন না তারা বুঝেও জানি না। আর কত সময় বলবো বলতাম দেখি এখন তো আবার কথা আম্মা আপনি পাপ্পু নেই জি জি আসসালামু আলাইকুম খালা ভালো আছেন যে আমার বন্ধু কইছে আপনারা আইবা আমি হতে সময় ধরে আপনার লাগে অপেক্ষা করলাম হ্যাঁ সরি আমরা একটু লেটে একটা কথা জিগাইতাম আছে হুট করে আমরা এলাকাত কোন উদ্দেশ্যে আইছেন আপনারা নাইস কোয়েশ্চেন বাট আপনার এখন আমি কোনটা কইতে পারলাম না না ঠিক আছে কারণ আপনি তো খুব নাম করা একজন ডাক্তার আর হুট করে যে আমরা অজপা গামো আইছেন আর কি ও আর কি জিগাই আমাকে কিন্তু আমার বন্ধুও আমার কিছু কইছে না আপাতত এই বিষয়টা হাইট থাক বাদে একলগে সারপ্রাইজ দিলাই শুনো রে বাবা আমার ফুইরে এই কথা হইতো না আমরা এই গ্রামে আইছি বড় একটা উদ্দেশ্য লইয়া পরে শুনবাই না আচ্ছা খালা ঠিক আছে সমস্যা নাই তাই হোক আমরা যাই ইয়া খালা আমার টেন বেগ দিল না না সমস্যা সমস্যা আচ্ছা আটো ও আমার বাড়ি গরিবর বুঝছেন আশা করি আপনার আর কোনো সমস্যা হইতো না থাকতে থাকতে না না ঠিক আছে কোনো সমস্যা হইতো না বাই দ্য ওয়ে আপনি তো জিজ্ঞেসলেন না আমার কিটা উদ্দেশ্য এই গ্রাম হওয়ার জি হয়। অ্যাকচুয়ালি উদ্দেশ্য আমার অনেকগুলো আছে তবে আপনার একটা পাওয়া যায় আচ্ছা কোকা কোনটা পাওয়া যায় আসলে এই গ্রামের মাঝে অনেক গরিব মানুষ আছে যারা টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না অনেক মানুষ আছে চিকিৎসার অভাবে মারা যায় তো আমার ইচ্ছা যে এই গরিব মানুষগুলার বিনামূল্যে চিকিৎসা আমি করতাম যাতে তারা টাকার অভাবে চিকিৎসার লাগে অসুস্থ না হয় যাই হোক আপনার এই উদ্দেশ্যটা আসলে খুব সুন্দর এবং আমার এলাকাতে অনেক গরিবও আছে এবং অনেক ধনী মানুষ আছে চিকিৎসা কেন্দ্র দূরেই থাকার কারণে যাইতেও পারেন না বুঝছেন এটা আসলে আমার জেলা স্বপ্ন আমার আম্মার ওলা স্বপ্ন আচ্ছা আয়ুক আমরা পরে আলাপ করবো বোকা বোকা আপু আম্মা আমার হি পরিবেশ না বুঝছি কোনো রকম না না এটা কোনো সমস্যা না কইরাম কমরুদ্দিন যে তানোর বাড়ি কোনো না তো আমার পাশেই বেশি দূরই না লাগার বাড়ি নেই হয় আমি শুনলাম তাই খুব অসুস্থ কমরউদ্দিন দাদা অসুস্থ আমি গ্রামের মানুষ হইয়া জানি না আপনি জান লাগলে ম্যাডাম অ্যাকচুয়ালি আমার একজন ক্লাসমেট আর কি তাই কইছিলেন যে আপনার গ্রামের যে কমরুদ্দিন তাই অসুস্থ আর তাই লিভার ডিজিজ সামথিং অলালে কোনো প্রবলেমে বুকরা সো আমি আর কি চাইলাম যে তানোর ট্রিটমেন্ট করতাম এটা তো পালা কথা আমার যদি কোনো হেল্প লাগে আপনি আমার কইবে আমি যতটুকু পারি আপনার হেল্প করবো শিওর আপনারও তো হেল্প লাগবে যেহেতু আপনার গ্রাম যে চা
আপনারা অনেক দূর থেকে আইসেন, একটু রেস্ট লোকা আর যেটা যে সময় লাগে আপনারা আমার কইবা। যে আমার একটু কোনো দিন যে তানোর বাড়ি যাওয়া লাগবে। আচ্ছা যাইবা, এখন আপাতত একটু রেস্ট লোকা, আমি আপনার একটু আলাপ আলোচনা করবো। আর ও আপনার বেগ তুইলাম। আচ্ছা আম্মা করে ফুট কইলাম এই গ্রামের তো কেউ আমরা চিনেন না, ঠিক না নি? কিন্তু আমরা তো চিনলাম, আমরা দাদা বাড়ির এলাকা, আমার দাদার বাড়ি অন্য। আমি আমি আমার দাদারে দেখা যাইমু আম্মা, বিশ্বাস করো আমার খুব ভালো লাগে। খুশি হইলাম রে ফুট কইনা যে তুমি তোমার দাদার চিকিৎসা করবে, চিকিৎসা করার লাগে তুমি তোমার দাদার বাড়ি যাইবে, তোমার নিজের বাড়ি যাইবে। বিশ্বাস করো আম্মা, আমরা বহু সমস্যার সমাধানে যাইব, আমরা দাদু বাড়ি যাইমু, আমরা একটা হ্যাপি ফ্যামিলি হইব। দেখি দাদি টেনশন করুন না। আর মারতে লাভ নাই রে ভাই, একটা দিন ধরে তোমার দাদা অসুস্থ। আমি তো জানি না, আজকে উঠলাম আমি দাদা যেন অসুস্থ। ছিলাম আমরা বাড়ি এখন ডাক্তার নিয়ে আইসুন, তার মা উলে যা। আমি তারা দিছি বলি অন্য থেকে আমার বাড়ি। আমার বন্ধু একটা ফোন দিয়া কইছে, বলে ওলা তোমরা এলাকাতে যখন ডাক্তার নিয়ে যাইবা তেন টাকা খানে একটু ব্যবস্থা করিস। ও তারা কোনো আনো দেবার দেখা নাই, ও ডাক্তার নিয়ে আইসুন। খালি ডাক্তার নিয়ে একলা নাই, ডাক্তারির মাও আইসুন লগে। ওই ওখান তারার মুখে শুনছি দাদার যে শরীর খারাপ, ও আমি আইছি। তারা উল্লা কইতো কি তোর দাদার শরীর খারাপ হতো, তুই জানোস না? আমি তো এখানে জানি না, আমি কিতা কইতাম তারা খেলা শুনলা বা কাজ আসতে শুনলেও আমি কইতাম পারতাম না। তা আমার বন্ধু হইতে তারা আমার বাড়িতে রাখার লাগে আমি আমার বাড়িতেও রাখছি। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তে তারা রে লইয়া আইস। আচ্ছা আমি একবার লইয়া আইবি না, তাই জানি একবার আইবি না, যেহেতু তাই জানো। না তান্ডে লইয়া আইস, তোর দাদারে আইয়া তুই দেখাইয়া যাইবে, তাই একলা আইবা কিলা। আচ্ছা আচ্ছা যেখান করে করবো নি। আচ্ছা তে যা। ওকে তার যাই। আচ্ছা যে লগে তারে তো আবার জিকানির কথা, এরা জানলা হইতো নি। হ্যাঁ আমার গাঁর লাগাবাড়ির নাতি, হে জানে না তার দাদা অসুস্থ, অথচ ডাক্তার নেই কেন জানলা কিলা। কিতা করতাম, একটা চিন্তায় কোনটা ভাল লাগে না। দিন দিন তান খালি শরীর খারাপ হব। এক কাম করি, পরে একটা ফোন দিই। আম্মাই কিতা ফোন করুন বে, আম্মাই এখন কিতা লাগি ফোন করুন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কিতা করাই রে ভূত, ভালো আছো নি? জি আম্মা ভালো আছি। ও বেটা, তোর বাপর তো দিন দিন খালি শরীর খারাপ করে, তুইও তোরে বাবা দেশও আস না। আমরা নাও একটা ভুল করি উঠেছি, তোর বউরে মাইনা নে আনা। মনে কর আমরা এটা অন্যায়ও করছি। আম্মা আমি আপনার উপরে খুশি হয়ে গেছি যে আপনি আমার অন্যায় স্বীকার করছেন। আর আমি আইলাম না আম্মা, মানে ব্যবসা বাণিজ্য, যে আব্বার শরীর খারাপ হইলে আমার শূন্য বাদ লাগে। ও বেটা, তোর বাপর যে রোগ নামি, আমার তোরে বাবা খুব চিন্তা লাগে। রোগটা আসলে হুড়ু নাই, বড় কোনো রোগ হয়েছে তোর বাপর। ও আম্মা চিকিৎসা করাও। ওই রে বাবা, চিকিৎসা তো করাইলাম বেটা, কত জায়গাত না তোর বাপরে চিকিৎসা করাইলাম। ও বেটা, শুনলাম আমরা গাঁত না নি, দেখা তো কিনা কইতো কি একো ডাক্তার নি ফুরি আইছে। তো ভালো ডাক্তার হইব, ডাকা থাকি যায় বা অন্য কোনো থাকি দেখো না আনে। ওই বেটা, বালা তো অবশ্যই হইব। আর শুনলাম ফুইরে কর তোর বাপরে নিজে থাকিয়া তাই চিকিৎসা করতো আইয়া। এখানে আপনি শুনলাম হইতে তাপই আমারে কর কর ফুইরে বলে কর যে তাইন্ডে যেগুলা অনেক জায়গায় চিকিৎসা করাইছ কমেন না, তা আমি একবার তাকে চিকিৎসা করতাম। ও বেটা, তুই কি তা তোর বাপর ডাক্তারি বিষয়ে লোকে মারছিল ছিলেন? না গো আম্মা, আমি তো কোনো ডাক্তারের লোকে পাচ্ছি না। আমি তো তোমার মুখ থেকে শুনলাম যে আব্বার শরীর বেশি খারাপ। আমি কিছু বুঝলাম না রে বল, ফুইরে নিজে থেকে মারছে পাপুর লগে যে তোর বাপেরা ইয়ে চিকিৎসা করতো। আর বেটা আরে খান শুনলাম যেমন ফুরি লগে ফুরির মাও আইছে। তো বালা গো, চিকিৎসা লাগি তো আয়, এতে তো আমরা তকদির বালা। আমরা হয়তো ডাকাইয়া ডাক্তারও যাইতাম, আসলাম আমরা বাড়িতে আইলো দেখাও। ওই ওই আমি কইছি পাপুরে যে ফুরিরে লইয়া আইতো আমরা বাড়ি। আচ্ছা আম্মা তুমি দেখাও, আর আব্বার যতটুকু যেটা লাগে তুমি করাও, পয়সা করি লাগে কোনো চিন্তা করিও না। আচ্ছা রে বাবা, তে ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না কোনটা, ফুরি টাকা তো নিয়ে আইলো, আবার পাপ্পু ইয়া কইলো তান্ডে কইছে চিকিৎসা করাইতো আইয়া।
আমি তো কোনটা মিলাইতাম বাবা